মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, ফিরাউনের স্ত্রী একজন ছিলেন রানী আর একজন ছিলেন বাদশা। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি মুসাকে বড় মোহাব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। এই যে মোহাব্বতের কারণে ফেরাউনের স্ত্রী আসিয়ার ঠিকানা আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ হেদায়েত নামক বস্তু দান করলেন। আসিয়ার জীবনী যদি তালাশ করলে পাওয়া যায়, আসিয়ার জীবনী তালাশ করলে পাওয়া যায়। এরে পর্দার আড়ালের আম্মা জান, ওই ছোট্ট আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আসিয়া বলেছিলেন, আমি তোমাকে মোহাব্বত করি। এই মোহাব্বতের এমন একটা বিষয় হয়ে গেল, এমন একটা নজির হয়ে গেল, আল্লাহর কাছে ভালো লেগে গেল। আমার আল্লাহ আসিয়ার ইন্তেকালের বেলায় আমার আল্লাহ জান্নাতের বাড়িটা তার সামনে তুলে ধরলেন। জান্নাতের নিয়ামত দেখে 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 আল্লাহর বান্দি শাহাদত বরণ করলে। ও নবীর উম্মতেরা, এই একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত হলো, ফিরাউন বলেছিল আমি মুসাকে মোহাব্বত করি, কথা হয় না, করি করি না। একজন মোহাব্বত করে কালেমাওয়ালা হয়ে কবরে গেল, আল্লাহর খাঁটি বান্দি হয়ে কবরে গেল। আর একজন মোহাব্বত না করে বেঈমান হয়া ওরে জাল্লাসটা পানিতে গ্রহণ করে না, জাল্লাসটা মাটিতে গ্রহণ করে না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজও তুমি যাও ওই মিশরের কায়রো জাদুঘরে যাও, ফিরাউনের লাশটা আজও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। ওরে পচেও না, গলেও না। আমার আল্লাহ দৃষ্টান্তমূলক বান্দাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমার আল্লাহ কয়, এ জমিনের মানুষেরা, ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি যেন তেন খুদা না, আমি হইলাম বড় খুদা। আমার পয়গম্বর মুসারে মানে নাই। আল্লাহ কয়, ঈমান তো নাই, বরং এমন একটা নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলাম কিয়ামত পর্যন্ত যাতে কেউ ফিরাউনের মতো না হয়। কথা কন ঠিক না বেঠি? ও নবীর উম্মতেরা, ওলামায়ে কেরামের মোহাব্বত রাখতে হবে। এখন আপনাদের দিলে দিলে প্রশ্ন হতে পারে, হুজুর আসিয়া মোহাব্বত করছে মুসাকে, মুসা তো নবী, নবীকে মোহাব্বতের দ্বারা আসিয়ার হেদায়েতের ব্যবস্থা হলো, জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ হলো, তো নবীকে মোহাব্বত করলে না জান্নাত পাওয়া যায়? আপনি তো বললেন উলামাকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। এই প্রশ্নটার জবাব আমি আপনাদেরকে দিয়ে দিই। আজকে আর চেষ্টা করলে নবী পাওয়া যাবে না। কথা কন ঠিক না বেঠিক? নবী আমার ১৫০০ বছর আগে বলে গেলেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। ও উম্মতের দল, আমি নবীর ওয়ারিস হলো একমাত্র উলামায়ে কেরাম। নবীর সাথে মোহাব্বত করলে যেমন তোমার ফায়দা, নবীর সাথে দুশমনি করলে যেমন তোমার নুকসান। প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে দুশমনি করলে যেই পরিণাম, নবীর সাথে বন্ধুত্ব করলে যেই পরিণাম। আজকের উলামায়ে কেরাম তোমরা শুনে নাও, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তদ্রূপ ভাবে ও জমিনের মানুষ শুনে নাও, যারা আলেম উলামার সাথে মোহাব্বত করবে, নবীর সাথে মোহাব্বত করলে যেমন ঠিকানা জান্নাত হয়, আলেম উলামার সাথে মোহাব্বত করলেও ঠিকানা জান্নাত। আর যদি আলেম উলামা নবীর সাথে দুশমনি করলে যেমন ঠিকানা জাহান্নাম। ও শিরবর্তীর মুসলমান, শেরপুরের মুসলমান, আলেম উলামার সাথে নবীর সাথে বিরোধিতা করলে যেমন ঠিকানা জাহান্নাম। কান খুলিয়া রাখো, আলেম উলামার সাথেও বিরোধিতা করলে ঠিকানা কোথায়? কথা কন না, কোথায়? যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আলেমের বিরুদ্ধে কথা বলবা। যুবক, তোমার ভিতরে যদি জাহান্নামের শৌক থাকে, যৌক থাকে, জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ফেসবুকে একজন আলেমের নামে কথা বলিও। কথা বলেন না কেন? নাতে এই ময়দান থেকে তওবা করে নাও। কোনো আলেমের সাথে শত্রুতা করা যাবে না, কোনো আলেমের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। আলেম উলামাকে যথাসম্ভব মহব্বত করবে। ফায়দা কি? বলে মরণ আমাদের প্রত্যেকের আসবে। মরণের বেলায় কোন পক্ষে ন্যূনতম কালেমা পড়তে পারবা, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। আল্লাহ আমাদের আলেম উলামাকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুক, বলে না আমি।
ভাইয়ার আমার, এই তো গেল দুনিয়া, আর একটা গেল মরণ। মরণের পরে আমাদের আর একটা ধাপ হলো কবর। কতক্ষণ আছে না নাই? কবর, যেই কবরে আমাদের প্রত্যেককে যাইতে হবে। এখন মাদ্রাসায় পড়লে কবরে গেলে কোনো ফায়দা হবে কি হবে না? খুব মনোযোগ দিয়ে শুনবেন। কালেমার দ্বারা, মাদ্রাসায় পড়ার দ্বারা, মাদ্রাসায় পড়ানোর দ্বারা কবরের জগতে কি কোনো উপকার আছে কিনা খুব খেয়াল করে শুনবেন। প্রখ্যাত একজন বড় বুজুর্গ তাফসীর কারক ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার একটা বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের ভিতরে ছোট্ট একটা ঘটনা আনছে। আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এই তাফসীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া আনছেন। কি ওয়াকিয়া? এটা বুঝলে, এটা শুনলে বুঝতে পারবেন মাদ্রাসায় পড়ার দ্বারা, মাদ্রাসায় লেখাপড়া করার দ্বারা আমাদের কবরের জগতে কোনো উপকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়া যাইতেছেন, হঠাৎ করে দেখে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের ভিতরে কি হচ্ছে? আযাব। এখানে কিছু মানুষ থাকতে পারে, হুজুর কবরে আযাব আবার দেখা যায় নাকি? এরকম আসতে পারে না? ভাইরা আমার, কবরের আযাব অবশ্যই দেখা যায়, তবে আমার আপনার চোখে ধরা পড়বে না। কারণ কি? নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বয়ান করে বলেছেন, এর কবরের আযাব যদি দুনিয়ার সাধারণ মানুষগুলো দেখতো তাহলে এই দুনিয়াটা এমন হয়ে যাইতো, কোনো আল্লাহর বান্দা মরে গেলে তাকে কবরে রাখার সাহস পাইতো না। এই জন্য কবরের আযাব সাধারণ মানুষ দেখতে পায় না। আবার প্রশ্ন করতে পারেন, তাহলে নবীরা কেমনে দেখে? বলে নবীরা দেখে না, আমার আল্লাহ পাক দেখায়। আল্লাহ যদি নবীদেরকে কবরের আযাব না দেখাইতেন, আমরা কবরের আযাব যে হবে এটা শুনতে পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে নবীদেরকে কবরের আযাব দেখায় দেন। আমরাও তো মাঝে মাঝে দেখি এক একটা কবরের থেকে বিভিন্ন ভাবে ধোঁয়া আসতেছে, কবরের ভিতরে সাপ দেখা যায়, চুটকে চাটকি বিষয় আমরাও দেখতে পাই রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়া যাইতেছেন, তাকাইয়া দেখেন ওই কবরের ভিতরে আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব। আল্লাহর পয়গম্বর কাজ সেরে আবার ওই কবরের পাশ দিয়া যাইতেছেন, ওই কবরের ভিতরে দেখে এখন আর আযাব নাই। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, রে মালিক, এই কবরওয়ালার সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দেন। এবার কবরওয়ালাকে সালাম দিলেন, ও কবরওয়ালা ভাই, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হইতেছে, এখন আমি আবার কিছু সময়ের মুহূর্তের মধ্যে কবরের পাশ দিয়া যাই, এখন দেখি তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই। এই সামান্য মুহূর্তের ভিতরে ও আল্লাহর বান্দা, কি এমন আমল তুমি করলা যে তোমার কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেল? একটু আমারে বলো। কবরওয়ালা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যেদিন মরে গিয়েছিলাম আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমার স্ত্রী, আমার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্ত্রী সুন্দর করে আমার সন্তানকে লালন পালন করছে। আস্তে আস্তে আমার সন্তানটা বড় হয়ে গেছে। আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ও আল্লাহর পয়গম্বর, আমার গর্বের, আমার স্ত্রীর গর্বের সন্তান আজকে সবে মাত্র মাদ্রাসায় পড়ার পরে মাদ্রাসার উস্তাদেরা আজকে সর্বপ্রথম সবক দিয়েছেন। কি সবক? মাদ্রাসায় যেই ছাত্রকে ভর্তি করা হয়, ও শ্রীবর্দীর মুসলমান কান খুলে শুনেন, সর্বপ্রথম একটা মাদ্রাসার ছাত্রকে যেই শিক্ষা দেওয়া হয়, সর্বপ্রথম যেই সবক শোনানো হয়, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের ভিতরে আছে প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়া হয়, কুল্লু আমরিন
হাদিসের ভিতরে আছে প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ দ্বারা না শুরু করা হয় ফাহুয়া আক্তা, হাদিসের ভিতরে আছে ওই কাজটা অসম্পূর্ণ থাকে। তুমিও সব কাজের বেলায় বিসমিল্লাহ বলে শুরু করো, ওই কাজের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ পাক বরকত দিবে। এখন বিসমিল্লাহ বলার দ্বারা এই বান্দার কবরের আযাব মাফ হওয়ার সাথে সম্পর্কটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, বুঝলাম তোমার সন্তান মাদ্রাসায় পড়ে, আজকে প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়ার দ্বারা তোমার কবরের আযাব কেন মাফ হয়ে গেল? তুমি আমারে বলো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার ছোট বাচ্চা ওই মাদ্রাসায় গিয়া যখন আমার বাচ্চা জবান নাড়ায়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছোট বাচ্চাটা যখন বিসমিল্লাহ বলেছেন, এর অর্থ হলো আমি শুরু করতেছি পরম করুণাময় আমার আল্লাহর নামে, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। উপর থেকে আমার মালিক বলে, রে ও ফেরেশতার দল, আমার বান্দার সন্তান মাদ্রাসায় গিয়া বলেন, আমার বান্দা বলতেছে, আমার ছোট বান্দা, যেই বান্দা আমার বান্দা কিছুই এখনো বোঝে না, কিন্তু আমার বান্দা কেমনে বলে আমি শুরু করে দিয়েছি ওই আল্লাহর নামে, যিনি আল্লাহ, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। ওরে আমার ছোট বান্দা আমাকে রহমান বলতেছেন, আমার ছোট বান্দা আমাকে রহিম বলতেছেন। আমাকে রহমান রহিম বলার পরেও যদি আমি আল্লাহ ওর বাবার কবরে আযাব দেই, বল ফেরেশতারা, আমি আল্লাহর নামটা কেন রহমান রাখলাম? আমি আল্লাহর নামটা কেন রহিম রাখলাম? কি অর্থ ছিল আমি আল্লাহর নাম রহমান রাখার? কি অর্থ ছিল আমি আল্লাহর নাম রহিম রাখার? জলদি করে যা, আমার বান্দার তার বাবার কবরের আযাবটা মাফ না করলে আমি আল্লাহর রহমান রহিম নাম রাখার কোনো অর্থই থাকে না। জলদি করে যা, আমার ছোট বান্দার বাবার কবরের আযাব চিরতরে মাফ করে দে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুহূর্তের মধ্যেই বান্দার কবরের আযাব মাফ হয়ে গেল। ও শ্রীবর্তীর মুসলমান, এই ঘটনা থেকে কি বুঝলেন? ওরে সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, জবাব দেন চালাক জনতা, জবাব দেন। ওরে আপনি কোরআনওয়ালা হইয়া যদি কবরে যান, ওই কবরে আমার আল্লাহ আযাব দিতে পারে। মাদ্রাসায় পড়ার দ্বারা কবরে উপকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ও কলিজার টুকরা ভাইরা, এই জন্য সাবধান। আলেম হতে পারেন নাই, আলেমের বাবা হওয়ার চিন্তা করেন। এই মাদ্রাসাওয়ালারা আপনাদের যে কত উপকারী বন্ধু, আজকের বয়ান টোটালটা যদি বুঝে থাকেন, আগামীকাল থেকে আর মাদ্রাসার বিরোধিতা করতে পারবেন না, আর মাদ্রাসার বিপক্ষে কথা বলতে পারবেন না। এই মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্ররাই হলো আমার আপনার আসল বন্ধু। কথা বল ঠিক না বেঠি? একটু আগায় আসেন না, পিছনে অনেক বাইরা দাঁড়ায় আছে, একটু আগায় আগায় বসেন, জিকির করেন লা ইলাহা। আগে আগে আসেন, আগে আগে আসেন, সবাই আগে আসেন, পিছনে ভাইদের বসতে দেন আর জিকির করেন লা ইলাহা। দ্বিতীয় বক্তা আসছে, সবাই আগে আসেন, আগে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। পিছনের ভাইজান বসলে আপনার দাঁড়া আছেন কেন? বসেন বসেন, বসে যান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, মাদ্রাসায় শিক্ষার দ্বারা দুনিয়াতে উপকার আছে, মৌতে উপকার আছে, কবরে উপকার আছে না নাই? টোটাল বয়ানটা বুঝছেন তো? বুঝেছেন কথাগুলো? মরণে উপকার, কবরে উপকার। যে কথাগুলো বলতেছি, দুনিয়া আমাদের দরকার, দুনিয়াতে উপকারও আমাদের দরকার। এজন্য মাদ্রাসার শিক্ষার বিকল্প নাই। আবার প্রত্যেকেরই মরণ বরণ করা লাগবে, ওখানেও আমাদের উপকার দরকার আছে না নাই? কথা কান আছে না নাই? আমরা কি ইমান নিয়ে কবরে যেতে চাই না বেঈমান হয়ে যেতে চাই? ইমান নিয়ে যদি কবরে যেতে চান রে যুবক, মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে মহব্বত বাড়ায়া দেন, তলবে ইলমদের সাথে মহব্বত বাড়ায়া দেন। মাদ্রাসার আলেম উলামাকে মহব্বত করেন, পীর মাশায়েখদেরকে মহব্বত করেন। মরণের বেলায় আমার আল্লাহ ঈমানওয়ালা বানাইয়া কবরে ঢুকাইবেন। কবরে যাবেন, আপনার মহব্বত আছে মাদ্রাসার সাথে, আপনার নিসবত আছে মাদ্রাসার তলবে ইলমদের সাথে, মাদ্রাসার উস্তাদদের সাথে, ওখানে উপকার আছে। আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। ও কলিজার টুকরা যুবক, একেবারে শেষ প্রান্তে চলে আসছি রে বাবা। কবর জগতের পরে আমাদের আর একটা জগৎ আছে, হাসরের জগৎ। আছে না নাই? কথা কান আছে না নাই? হাসরের জগৎটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন বড় ভয়ঙ্কর একটা জায়গা হবে হাসরের ময়দান। এমন ভয়ঙ্কর রে যুবক, ওরে পর্দার আড়ালের আম্মা জান, এমন ময়দান হবে যেই ময়দানের আধা হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন হবে। এমন একটা ভয়ঙ্কর ময়দান। আমার আল্লাহ ওই ময়দানে হুঙ্কার দিয়া বলবেন, আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, ও শ্রীবর্দির মুসলমান, আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, এ বান্দা বান্দির দল কে কোথায় আছো? লিমানিল মুলকুল ইয়াউম। ওরে ক্ষমতার চেয়ার পাইয়া আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহ পাককে একত্ববাদ বলে স্বীকার করো নাই। ক্ষমতা পাইয়া মনে করছো তোমার মতো ক্ষমতাশালী আর কেউ নাই, তোমার মতো শক্তিধর আর কেউ নাই, তোমার মতো টাকাওয়ালা আর কেউ নাই। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওরে কে আছো? বল বল, আজকের রাজত্ব কার? বল, আজকের রাজত্ব কার? আল্লাহর হুঙ্কারে পুরো হাসরের ময়দানটা কেঁপে উঠবে। কোনো মানুষের জবানে কোনো কথা থাকবে না, কেউ কোনো জবাব দিতে সাহস পাবে না। আমার আল্লাহ নিজের থেকেই জবাবটা দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই ময়দানের সমস্ত ক্ষমতাশালী আমি আল্লাহ, আমি আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর কঠিন ভয়ঙ্কর আওয়াজ, একটা মানুষ কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ বলবেন, আইনাল মাফার। আজকে পালাবি কোথায়? আজকে তো পালানোর কোনো জায়গা নাই। কত বাহাদুরি তুমি আমি করছি, কত রকমের কত কিছু করছি, আজকে আমার তোমার পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগারের দল, দুনিয়াতে তো কম বাহাদুরি করো নাই, দুনিয়াতে তো কম নিজের ক্যাডিট দেখাও নাই, দুনিয়াতে তো কম অহংকারী হও নাই। আজকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো। এ বেনামাজির দল, এ সুদখোরের দল, এ দাড়ি কামান্নে আমার বান্দারা, আমার ভালো বান্দাদের কাছে থাক
থাকার তোদের যোগ্যতা নাই। যা 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 আমার ভালো বান্দাদের থেকে ভেগে যা। আমার আল্লাহ, ও মা বোনেরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আমার আল্লাহ যেই বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে বান্দা সব আমার ভালো বান্দাদের কাছে থাকার তোদের কোনো যোগ্যতা নাই। কারণ আমার যারা ভালো বান্দা এদের সামনে জান্নাতের রাস্তা ওপেন ছিল, জাহান্নামের রাস্তা ওপেন ছিল। এরা ইচ্ছা করলে কোটি 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 টাকা ঘুষ খাইতে পারত, এরা ইচ্ছা করলে এরা হাজার হাজার টাকা অন্যায়ভাবে নিতে পারত। আমার বান্দারা নেই নাই। আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করে, আমার বান্দারা কষ্ট করিয়া, আমি আল্লাহর উপরে ভয় করে আমার বান্দারা চলেছে। এই আমার ফেরেশতার দল ওই বেনামাজি গুনাহগার গুলোকে একটু আলাদা কর, এই বলে আমার আল্লাহ যখন একটা ঝাঁকি মারবে, ও আম্মা জানেরা যারা দেখছেন কুলায় আমার মা বোনেরা ধান ঝাড়ে, চাউল ঝাড়ে, যখন কুলা দিয়ে একটা বাড়ি দেয় ওই কুলার ভিতর থেকে চিটাওয়ালা ধানগুলো কুলার ভিতরে, কুলার ধাক্কায় কুলার ভিতরে থাকতে পারে না, উড়া উড়িয়া উড়িয়া পড়ে যায়। আমার আল্লাহ ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এমন ভয়ঙ্কর ময়দান বাবারে, কথাগুলো দিল দিয়ে বলতেছি রে বাবা। ওই দিন তুমি যদি বেনামাজি হও, না ফারমান হও, গুনাহগার হও, তুমিও উড়িয়া উড়িয়া জাহান্নামের কাছে যায় বড়বা, জাহান্নামের চুলার ভিতরে যায় বড়বা। এমন একটা কঠিন ময়দান আমার নবী বলেন রে আয়েশা, হাসরের ময়দান এত কঠিন বড় ময়দান হবে, এমন ময়দান হবে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ। নবী আমার এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই দিনকে কি আমিও উলঙ্গ হয়ে থাকব? আমার নবী বলেন রে আয়েশা, ওই দিনকে তুমিও উলঙ্গ হয়ে থাকবা। আয়েশা বলেন, নবী আমি আপনার স্ত্রী, আমিও যদি উলঙ্গ হয়ে উঠি আমার কি অবস্থা হবে? নবী বলেন রে আয়েশা, যদিও উলঙ্গ কিন্তু ওই ময়দানটা এতটা বিভীষিকাময় ময়দান, এতটা কঠিন ময়দান, কারোর দিকে কেউ তাকানোর সুযোগ পাবে না। আয়েশা বলেন, নবী ওই দিনকে আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়া বলেন রে আয়েশা, ওই ময়দানে আমি আল্লাহ পাকের কুদরতি পাই, মাকামে মাহমুদ নামক জায়গায় আমি আল্লাহর কুদরতি পাই, সেজদায় পড়ে যাব আর কাঁদবো, মালিক আমার গুনাহগার উম্মতের বাঁচান, আমার গুনাহগার উম্মতের বাঁচান। এমন একটা ময়দান হবে। বলতেছিলাম বাবা, কোরআনের শিক্ষার দ্বারা আসলে হাসরে কোনো উপকার আছে কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে যারা আলেম উলামার দল, আসো আমি আল্লাহর থেকে চূড়ান্ত ফায়সালা নিয়ে নাও। যারা আমি আল্লাহর জন্য ইখলাসওয়ালা ইলম শিক্ষা করেছো, ওরে যেই ইলমটা তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে গেছে, যতটুকু শিক্ষা করেছো অতটুকু আমল করেছো, এ আলেম উলামারা আসো, আজকে তোমাদের বিচার হবে না। আল্লাহ বলবেন, এদেরকে জায়গা করে দাও, এদের স্থান আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এরা আমি আল্লাহর জান্নাতি মানুষ। এসিবর্দির মুসলমান আলেম উলামা চলে যাবে রাস্তা দিয়া জান্নাতের দিকে। ওই রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ থাকবে যাদের ঠিকানা হলো জাহান্নাম। একটা হাদিস বলে আমি আমার বয়ানটা ইতি টানবো। ওই রাস্তার ভিতরে একজন মানুষ একজন আলেমের হাতটা ধরবেন, আলেমের হাত ধরিয়া বলবে, আলেম সাহেব আমার কথাটা কি আপনার মনে আছে? বলে কি কথা? বলে আপনাকে দুনিয়াতে আমি এক গিলাস পানি পান করাইছিলাম। ও আলেম সাহেব, আপনাকে এক গিলাস পানি পান করাই
করাইছিলাম, মনে কি পড়েছে? বলে হ্যাঁ, 1 গিলাস পানি পান করাইছিলাম। করাইছিলা তো কি ব্যাপার? বলে আমি আপনাকে 1 গিলাস পানি পান করালাম, আর আজকে আপনি আলেম হওয়ার কারণে জান্নাতে চলে যান, আর আমার ঠিকানা হলো জাহান্নাম। ও আলেম সাহেব, আমি কি দাবি করতে পারি না ওই 1 গিলাস পানি পান করানোর দ্বারা আপনি কি আমাকে একটু জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন না? আলেম সাহেব জান্নাতে যাওয়া বন্ধ করে ওই রাস্তায় ব্রেক দিয়ে আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই আল্লাহর বান্দা, এই বান্দা দুনিয়াতে আমাকে 1 গিলাস পানি পান করাইছে। কয় গিলাস? এই জনতা কথা কান, কয় গিলাস? 1 গিলাস। দাম কত? কথা কয় না, কোনো দাম আছে নি? দাম নাই। 1 গিলাস পানি পান করাই আলেমের হাত ধরছে। আলেম তো ব্রেকেট দিবে, বানোয়াট কথা না, ওলামায়ে কেরাম আছে, শুনে নিয়েন যে কথাগুলো বাস্তব কিনা, হাদিসের কথা। ওই আলেম সাহেব সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, এই লোকটা 1 গিলাস পানি আমাকে পান করাইছে, আল্লাহ আমি তো জান্নাতে যাইতেছি, আমার ঠিকানা তো জান্নাত তুমি করে দিয়েছো। ও আল্লাহ, আমি কেমনে এই লোকটাকে রেখে আমি জান্নাতে যাব? আল্লাহ, আমি একা জান্নাতে যাব না। ও দয়ার মালিক, আপনি সাক্ষী, আপনি দেখেছেন এই আলেম, এই ব্যক্তিটা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আম মানুষ, কিন্তু আমাকে 1 গিলাস পানি পান করাইছিল। আল্লাহ, আমি জান্নাতে যাব ঠিক, তবে একে রেখে যাব না। আপনি পারমিশন দিলে আমি একে নিয়ে জান্নাতে চলে যাব। আমার আল্লাহর কি কুদরত, সাথে সাথে ফয়সালা হয়ে যাবে, যাও এই লোকটাকে নিয়ে জান্নাতে চলে যাও। হাসরে উপকার আছে না নাই? কথা কান আছে না নাই? এই লোকটারে ধরিয়া এই লোকটা জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, টোটাল বয়ানটা আপনারা যদি বুঝে থাকেন জবাব দেন, মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? কথা কান আছে না নাই? মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলেন। বলে সব সেক্টরে তোমার পরম উপকারী বন্ধু হয়ে দাঁড়াবে এই মাদ্রাসার শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষা দীক্ষা তোমার সবচাইতে বড় হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামের সোহবতে আসছেন, উলামায়ে কেরামের মজলিসে আসছেন, আলেম উলামার মোহাব্বত কলিজায় ধারণ করেন। কথা বলেন ঠিক না? ঠিক। আলেম হতে পারেন নাই, হাদিস তো শোনাইছি, ন্যূনতম হলেও আলেম ওলামাকে মোহাব্বত হৃদয়ে লালন করেন, হৃদয়ে ভালোবাসার দিকে ওলামায়ে কেরামকে জায়গা দেন। হাসরের ময়দানে যে আলেমকে আপনি মোহাব্বত করেছেন, যে আলেমের ভালোবাসা আপনার হৃদয়ে লালন করা, ওই আলেম আপনাকে রেখে জান্নাতে যেতে পারবে